আসসালামু আলাইকুম। আজকের যে খেলাটা দেখছেন লজ্জাজনক হার বাংলাদেশের। এই লজ্জাজনক হারটা দেখে ভাই অবাক যে বাংলাদেশ একটা বাজে খেলবে এটা মানে কল্পনা করার মতন না। তা ইউএই সাথে যে হারবে মানে এটা বুঝাইতে পারতাছি না যে আসলে বাংলাদেশ টিম এতটা বাজে পারফরমেন্স করবে বা তারা তারা বাজে পারফরমেন্স কারণে বাংলাদেশ দল হারবে। এবং এই দলটা একসময় এত একটা ভালো দল ছিল যে বড় বড় দলের সাথে খেলার চিন্তা ভাবনা করতো সেখানে বাংলাদেশ দল এখন ইউএইর সাথে হারে। মানে বুঝতেছেন, দুবাই একটা দলের সাথে এরা খেলতে গিয়ে হেরে যায়, মানে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে। এই পরিস্থিতির জন্য কারা দায়ী? বাংলাদেশ টিম যে জায়গায় সবচেয়ে বেশি মানে অস্ট্রেলিয়া খেলার সিদ্ধান্ত, যে টিম আস্তে আস্তে বড় বড় দলের সাথে খেলবেন এবং আত্মবিশ্বাসটা ছিল এইভাবে, সেই টিম নাকি এখন ইউএইর সাথে হারে। তাহলে আমরা বুঝতে পারতেছেন যে এই দলটা কোথায় গিয়ে এখন লেহেন করতেছে, মানে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম আজ কোথায় আছে, মানে কোন পজিশনে তারা খেলতেছেন, তাদের জায়গাটা আসলে কি এরা বলে বোঝানো যাচ্ছে না। বাংলাদেশ টিমের যে অবস্থান, এই টিমটাই আবার বলে পাকিস্তানের সাথে খেলতে যাবে ওয়ানডে টি-20 ম্যাচ। এই টিমটা যদি পাকিস্তানের সাথে খেলতে যায় এইভাবে হেরে এসে, এই টিমটার উপর কতটুকু আত্মবিশ্বাস থাকবে যে এই পাকিস্তানের সাথে এই ম্যাচটা খেলবে, তার সাথে এই ভালো খেলবে। মানে প্রতিটা আত্মবিশ্বাসী এবং দলের যে কন্ট্রিবিউশন, যেমন জাকির আলী অনিক এবং আমাদের লাস্ট ফিনিশিং এ যে সম্মানজনক একটা স্কোর দিয়েছে, এই স্কোরটা না তো সম্মানজনক স্কোর না হলে তো ম্যাচটা একদম বাজে অবস্থা। তারা নিয়ে এই ম্যাচটা তাহলে কিছু একটা রান দিয়ে তাহলে ম্যাচটাকে সামনে তুলে ধরেছে, এবং নাইলে তো অবস্থাটা এমন হলো যে সবাই চলে যাচ্ছে এক এক করে। আর এক এক করে সবাই মিডল অর্ডার টপ অর্ডার সবাই চলে যাচ্ছে, ওপেনিং ব্যাটসম্যান সবাই চলে যাচ্ছে, তার লাস্ট পজিশনে এসে যারা খেলার কথা না তারা এসে দলটাকে টেনে তুললেন। এবং এই অবস্থানকে আপনি কি মনে দেখবেন বা কিভাবে বলবেন আমি জানি না, তবে বাংলাদেশ টিম আগের চেয়ে অনেক উম, পিছনে চলে গেছে, ব্যাগে চলে গেছে। যেখানে বাংলাদেশ সব দেশের দলগুলা সামনে আগাচ্ছে, সেই জায়গা থেকে বাংলাদেশ টিম এখন পিছন থেকে ব্যাক করতেছে, মানে পিছন থেকে ব্যাগে চলে এসে তারা নতুন করে শুরু করবে সেটা সিদ্ধান্ত নিছে মনে হয়। কারণ তাদের এই লজ্জাজনক হারের কথা আসলে বলার মতো না, মানে যে অবস্থান থেকে বাংলাদেশ সর্বনিম্ন একটা স্কোর করেছেন যারা, এবং দলের যে পরিস্থিতি এবং যে অবস্থানটা সেটা তৈরি হয়েছে, এটা আসলে সম্মানজনক না। নিজেকে ক্যাপাবিলিটি তৈরি করার মতো এই অবস্থান না বাংলাদেশ টিম। মায়ের দোয়া ক্রিকেট টিম আজ যে অবস্থানে আছেন, এই অবস্থানটাকে যদি তারা এইভাবেই খেলতে থাকে, সামনে আগানো সম্ভব না। এবং কোচ না হয়েছে, বড় বড় কোচ না হচ্ছে, কোচ চেঞ্জিং হচ্ছে, কোচের ইয়েটা চলে আসতেছে, সবকিছু মিলিয়ে একটা বিশাল অবস্থা। তারপরে এই অবস্থান দেখে আমার হতাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে জানাবেন যে আসলে বাংলাদেশ টিম আজ পর্যন্ত কি খেলতে চাচ্ছে, তাদের পরিসংখ্যানটা কি সেটাই জানাবেন।